নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে অনেক সময় বোনলেস চিকেন থাকলে মাথায় আসে না নতুন কি বানানো যায়। কয়েকটা উপকরণ যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু চিকেন মালাই কোফতার এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর খেতে বিশ্বাস করুন অনেক বড় বড় রেস্টুরেন্টের থেকেও ভালো হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। এখানে আমি 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। এরপর আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিলাম। 1 চামচ মতো ধনে দিলাম, গোটা ধনে, 1 চামচ জিরে, কিছুটা গরম মশলা, পরিমাণ মতো নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিলাম, আর কয়েকটা ব্রেডের স্লাইস দিলাম, এর সঙ্গে ধনেপাতা। এই সমস্ত কিছুকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর আমি এর থেকে যেরকম সাইজের বল তৈরি করতে পারেন বা পছন্দ করেন সেই রকম বল বানিয়ে নেবেন। আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের বল হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, বানিয়ে নিলাম। আমি যখন এটা বেটেছি আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, মিক্সিতে একটু সময় নিয়ে এটা বেটে নিতে হবে। এইভাবে আমি সব বলগুলো তৈরি করে ফেললাম। এরপর কড়াইতে তেল দিলাম, সামান্য তেল দিতে হবে। এই বলগুলো ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। যেহেতু এটা বোনলেস চিকেনের, তার উপরে এটাকে বাটা হয়েছে, ফলে রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। বলগুলো খুব বেশি সময় আমি ভাজবো না, তার কারণ খুব বেশি সময় ভাজলে কি হয়, চিকেনের ভেতরের যে ময়েশ্চারটা সেটা নষ্ট হয়ে যায়, তখন খেতে অতটা ভালো লাগে না। সত্যি কথা বলতে বলগুলো ভাজার পর গ্রেভি অবধি সময় থাকে না, অর্ধেক বল কিন্তু পরিবারের সদস্যরা খেয়ে নেয়, এতটাই সুন্দর খেতে হয়। একদিকটা ভাজা হয়ে গেলে আমি বলগুলোকে উল্টে পাল্টে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। মোটামুটি বলগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সব তুলে নেব। স্ন্যাক্স হিসেবে আপনারা এই বলটাও সসের সঙ্গে খেতে পারেন, খেতে খুব সুন্দর হয়। এরপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর 10 থেকে 15টা মতো কাজু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব। ততক্ষণ ভাজবো যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়, ততক্ষণ ভাজতে হবে। এটা ভেজে ঠান্ডা করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এর সাথে আমি 2 চামচ মতো চারমগজ দিয়েছিলাম, এটাও আমি বেটে নিয়েছি। এরপরে তেলের মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কারণ যেহেতু কাজু বাদাম আছে তাই কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা থেকে যায়। এইভাবে ভালো করে কষতে হবে। যখন একটু তেল ছেড়ে আসবে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খান, নুন দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি কষে নেব। এরপর আমি 4 চামচ মতো টক দই দিয়ে দিলাম। ওটা কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে, এবং এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এরপর ক্রিম দিলাম, 2 থেকে 3 চামচ আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর আমি একে একে এর মধ্যে বলগুলো দিয়ে দেব। ওপর থেকে গরম মশলা কিছুটা দিয়ে দিলাম,
কসৌরি মেথি দিলাম, যেটা আমি শুকনো খোলা একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। চিলি ফ্লেক্স দিলাম, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি ঝাল কম খান। এরপরে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য এর মধ্যে জল দিয়ে দেব, কারণ এর গ্রেভিটা আমি ঘনই রাখবো। এবারে ফুটে উঠলে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটিয়েই আমি ওর মধ্যে ধনেপাতা কুচি দেব। আর শামরিচ আর গোলমরিচ একটু ওপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল চিকেন মালাই কোফতা। অসাধারণ, মানে বিশ্বাস করুন ভীষণ সুন্দর খেতে হয়। যদি বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে প্লিজ একটাবার বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সঙ্গেই খুব ভালো খেতে লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।